আজকে তো একটু আনন্দ করো তোমরা, আজকে তো একটু উল্লাস করো। কারা? আমরা যারা সন্দীপের পাশে আছি। কেন 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 বলো কেন? দালাল ডিক্লেয়ার করে দিয়েছে টিনু ছেলে পাবে না, যেটা এতদিন আমি চিৎকার করে বলেছি যে টিনু ছেলে পাবে না, কোনো আইন থাকতে পারে না। তারপরেও তোমাদের বলবো টিনু ছেলে নেবে না, কোনো দিন নেবে না। ও যদি ছেলে নিত, ওর যদি সে পারমিশন থাকতো যার সাথে চলে গেছে, তাহলে ও ছেলে সেদিনই নিয়ে যেত। ছেলে নিয়ে গেলে এরকম উড়ে 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 বেড়াতে পারবে না তো। ছেলে নেবে না, সেটা আজকে স্ট্যাম্প মেরে দিয়েছে দালাল। কারণ তোমরা বিশ্বাস করবে, মানে দালালের পক্ষের মানুষগুলো কি করবে আমি জানি না, কিন্তু ও সব সময় তার কি যেন লিগাল অ্যাডভাইজার নিয়ে চলে, তার সাথে আলোচনা করে। সেই জন্য আজকে কিন্তু ডিক্লেয়ার দিয়েই দিয়েছে, যে সত্যটা এতদিন বলছিল না। এতদিন বলছিল কি তোমরা নিশ্চিন্তে থাকো, দেখতেই পাবে শেষ হাসিটা টিনুই হাসবে, মা ছেলে এক হবে। খুব আনন্দের দিন, খুব সুন্দর দিন, খুব তাড়াতাড়ি ছেলে মার মিলন দেখবো। অনেক কষ্ট করেছে, অনেক ডুকরে ডুকরে কেঁদেছে 9 মাস, তারপরে ছেলে কিছুতেই ছেলে সন্দীপ রাখতে পারবেই না। কারণ মায়েরই 100% অধিকার আছে, মাতৃত্বেরই 100% অধিকার আছে। আজকে বেসুর কেন? বেসুরে গাইছে কেন? আজকে কেন গাইছে বন্ধুরা? আজকে বেসুর শুনলাম না, কারণ টিনু পাত্তা দিচ্ছে না। টিনু এখন সেবক দাদার সাথে মাখো হয়ে সব স্টেপ বাই স্টেপ করছে, আলোচনা করছে না ওর সাথে। সেবক দাদা, ওদিকে আরেকজন দিদি ভাই আছে, তাদের সঙ্গে তাদের একটু স্ট্যান্ডার্ড আছে না, বোঝে তো। এই হাড় গিলে মানুষের কাছে কেউ আসতে চায় না, কিপটে হাড় গিলে মানুষ, হাড়গুলো সার, এর কাছে কেউ আসে? উল্টো দিকে বেশ একটু স্ট্যান্ডার্ডও আছে, একটু কালচারও আছে, সেই দিকে সব ঝুঁকে গেছে। মানে সেবক দাদা, টিনুর দিদিভাই, যারা বারবার বলছে টিনুর কাছেই টিনুর ছেলে আসবে, একদম 100% কাস্টেডি টিনুর ছেলেই পাবে, সেখানে আজকে পুরোটা জল ঢেলে দিল। কি বলল? অসম্ভব ব্যাপার, ঘেটে ঘ করে ফেলেছে। ও ঘেটে কিছুই করেনি, টিনু ঘেটে কিছুই করেনি, প্রথম দিন থেকে বলছি। ও জাস্ট ভিউজের জন্য ছেলেকে ওই টাইটেলে খেলছে, আর ভিউজের জন্য হাইকোর্টে গেছে, কারণ ও খুব ভালো জানে সন্দীপ অনেক আগেই এগুলো সব করে রেখেছে, সুপরিকল্পিতভাবে সন্দীপ এগুলো করে রেখেছে। অতএব যেগুলো করেছে জাস্ট মানে শোআপের জন্য করেছে। ঘুরতে টুরতে যা একটু টাইম পাস করার জায়গা ছিল, একটু দর্শকদের দেখানোর দরকার ছিল সে ছেলের জন্য কি করছে। চলো বন্ধুরা, এই সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে। আজকে দালালের হাইকোর্ট রায় দিয়ে দিয়েছে, ছেলে পাবে না। আর আমি তোমাদের ডে 1 থেকে 200% গ্যারেন্টি দিয়ে বলে এসেছি, চিৎকার করে করে বলে এসেছি, ছেলে টিনু পাবে না, পাবে না। পেলেও হয়তো পারমিশন পেতে পারে একটু একটু দেখা করার জন্য, পারমিশন পেলে, আর যদি ঠিকঠাক প্রসেসিং করতে পারে তাহলে হয়তো কিছু দিনের জন্য, যে মাসে 7 দিনের জন্য ছেলে তার কাছে থাকতে পারে। ও কি কেস করেছে, কি বৃত্তান্ত, সব আপডেট আমার কাছে আছে, কিন্তু যেহেতু এটা আইনি ব্যাপার আমি এখানে ডিটেলস আলোচনা করব না। ওই আজকে দালাল ওই যে ইকোর্টের ওটাকেও নস্যাৎ করে দিল, বললো ওখানে যাই দেখাক না কেন ছেলে টিনু পাবে না, কারণ ঘেটে ঘ করে বলেছে। চলো আজকে দালালের এই কথাগুলো কেন বলছে, বেসুর কেন বলছে, কারণ ও তো বুঝে গেছে আসল সত্যতা কি। কারণ ওর পেছনে যে বুনু রয়েছে না, ঝাড়গ্রামের বুনু, সে তো দেখছে পুরোটা, সে আপডেট দিচ্ছে, ও আপডেট বলছে। তো চলো এই সবটা নিয়ে আজকে কিছু বলতে হবে তো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো প্রথমেই বলি, শাশ্বতর ভিডিওটা তোমাদের সবাই শেয়ার করে দিও, ছেলেটার পাশে থেকো। সত্যি কথাই, ওর এখন ফিনান্সিয়াল কন্ডিশন খুব খারাপ। তোমরা হয়তো বলবে, আগে একটু ওকে নিয়ে বলে নিই, তোমরা হয়তো বলবে যে এত বড় একটা চ্যানেলের ওনার, ওর কাছে পয়সা নেই কেন? প্রথমেই ও আপডেট দিয়ে দিয়েছে, মানে ওর যে কাছের মিষ্টি, ও আপডেট দিয়েছে যে ওর একটা কেস চলছে, কেসে প্রচুর টাকা ব্যয় হয়েছে। আর দ্বিতীয়ত ওর চ্যানেলটা তোমরা ভিজিট করলে দেখতে পারবে, ও পশু পাখিদের জন্য প্রচুর খরচা করে। এই শুধু সাপ নিয়ে নয়, আমার ভুল হবে কারণ আমি এই চ্যানেলটা নিয়ে নতুন কাজ করতে নেমেছি বলতে, মানে ওকে নিয়ে কিছু বলতে শুরু করেছি, কারণ ভিডিওগুলো দেখতে হবে। তো আমি আর একটা ভিডিও দেখলাম পাশাপাশি, ওর সঙ্গে যে ছেলেটা কাজ করতো সেটাও এই স্নেক
সেভার একটা কিছু একটা নাম, বরুণ না কি একটা নাম, যাই হোক সেই চ্যানেলটাতেও দেখলাম কি হয়েছিল, কি ঘটনাটা আদৌ ঘটেছিল। সেদিনও অক্ষয় তৃতীয়ার দিন সাপটা ধরতে গেছিলো, রেস্কিউ করতে গেছিলো, করে ও ঝোলার মধ্যে পুড়ে উপরে উঠছিল। আর ওদের ওই ঝোলাটা ধরার একটা মানে ছিল, ওই এটা কিন্তু আমার ভোটের চিহ্ন না, এটা একটা টিপসের ভিডিও করতে গিয়ে এই দাগটা, তোমরা আবার ভেবো না যে ভোটের এটা। তো যাই হোক, সেই ধরার ওদের একটা জায়গা আছে, ওটা হচ্ছে ইনসিডেন্টলি ধরাটা অন্য জায়গায় হয়ে গেছে, আর বুড়ো আঙুলে ও ছোবলটা বসিয়ে দিয়েছে ব্যাগের উপর দিয়ে। তো এইটুকুই থাকলো। ওর হাতের পরিস্থিতি কি তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো, সাংঘাতিক অবস্থা ওর হাতের। তো তোমরা যদি সবাই একটু একটু করে ওকে হেল্প করো, নিশ্চয়ই ওর অনেকটা উপকার হবে, অনেকটা উপকার হবে। তোমাদের সবার সাহায্যের হাত বাড়িয়ে দিলে ছেলেটা সুস্থ হয়ে বাড়িতে আসবে। অনেক বড় চ্যানেলের ওনার, শুধু তাই না, ও এইসব পশু পাখিদের নিয়ে কাজ করে এবং ভীষণ তাদের হেল্প করে, মানে সেবা করে। একটা ভিডিও দেখতে দেখতে এই ভিডিওটা করছে, একটা কুকুরকে হেসো দিয়ে কেউ পা কেটে দিয়েছিল, সেই কুকুরটাকে কিভাবে সেবা করেছে, যাকে আজকে এই প্রসঙ্গ না, এটা অন্য ভিডিওতে তোমাদের বলবো। তো যাই হোক, সবাই শাশ্বতের পাশে থেকো। তো এবার বলি, দালালের কথা বলি। দালাল আজকে টিনুকে নিয়ে বললো টিনু খুব ন্যাকামি করছে, প্রত্যেকে বলছে, তাই বলছে কি কেন ন্যাকামি করবে না। ওইদিকে সন্দীপ যে ন্যাকামি করছে, সন্দীপ ন্যাকামি করছে কার সাথে বল, কার সাথে করছে? ওর বাচ্চার সাথে। বাচ্চার সাথে পশু পাখির সাথে ন্যাকামি করাই যায়। একটা তুই তোর বাড়ির পশুটাকে নিয়ে ন্যাকামি করিস না, ওর সঙ্গে যখন কথা বলিস আদর করিস, ন্যাকামি করিস না, এসে যায় এগুলো। ভালোবাসার ছোট্ট ছোট্ট মানুষের সাথে আদর করতে গেলে এই ন্যাকামিগুলো এসে যায়, সেটা তোরও হয়। সেখানে ওর তো জলজান্ত সন্তান, ওর ছেলে, তা বাবা মা ন্যাকামি করবে না? তুই তোর বোনের মেয়েটার সাথে গিয়ে ন্যাকামি করিস না, ন্যাকামি করে মানে ন্যাকামি মানে আদো আদো করে, আদো আদো করে কথা বলা আর টিনুর ওই ন্যাকামি করা এক হয়ে গেল, এক হয়ে গেল। তুই নিজে বল না, এক হয়ে গেল। অবাক লাগে, কেন মাথা দিয়ে ঠেলিস? যেটা ভুল সেটা বল না, যেটা ভুল সেটা সদর্পে বল যে হ্যাঁ টিনু ন্যাকামি করছে, অতিরিক্ত ন্যাকামি, যেগুলো সহ্য করতে পারছে না ভিউয়ার্সরা পর্যন্ত। উল্টো পাল্টা কমেন্টস করছে, আজকে না দীর্ঘদিন ধরে এই ন্যাকামিগুলো করছে। সুর করে করে কথা বলা, সুর করে করে ন্যাকামি করা, এগুলো দীর্ঘদিন ধরে করছে। এবার বলি, তুই বললি ওর বাবার পুলিশের ড্রেস পরে এসছে, ইউনিফর্ম পরে এসছে পুলিশ কিনা প্রমাণ করার জন্য। আর তুই কি বললি যে যারা পুলিশে চাকরি করে, পুলিশের কুক, ড্রাইভার, সবার ট্রেনিং দিতে হয়। অনেকটা ভুল ইনফরমেশন দিলি। কুক যে, সে হয়তো তাকে হয়তো ট্রেনিং নিতে হয়, কিন্তু ড্রাইভার জানিস তো পার্সোনাল ড্রাইভারও থাকে, মানে পার্সোনাল মানে প্রাইভেট ড্রাইভার। এই যে আমাদের যে এখানে থানা আছে না, আমি যে এলাকায় থাকি সেই এলাকায় একটা থানা আছে, সেই এলাকার যে থানার গাড়ি চালায় আমার পরিচিত, আমাদের পরিচিত, তারা আমাদেরও গাড়ি চালিয়েছে এক সময়। তারা কিন্তু সরকারি স্টাফ না, থানার সাথে কন্ট্যাক্ট বেসিস, তাদের গাড়ি থানায় খাটে এবং তারা তাদের গাড়ি চালায়, মানে পুলিশকে এখানে সেখানে নিয়ে যায়, পুলিশ ভ্যান বাদ দিয়ে তাদের নিজস্ব গাড়ি থাকে, তাই বলে তারা পুলিশে চাকরি করে না। আর বলি ইউনিফর্ম, হ্যাঁ টিনুর বাবা যে গাড়িটা নিয়ে এসছে ওটা পুলিশের গাড়ি। আমি তো কখনো বলিনি যে পুলিশে চাকরি করে না, তবে ইউনিফর্মের কথা বললি না, ওই খাকি ইউনিফর্ম এখন সবাই পরে, মানে সবাইকে পরতে হয় যে কোনো জায়গায়। ওই খাকি ইউনিফর্ম, তোর সিভিক পুলিশ বল, তারপরে অনেক জায়গায় খাকি ড্রেস পাওয়াই যায়, ওগুলো পরতে হয় পরিচয়ের জন্য। আমার এখন মনে পড়ছে না ওই খাকি পোশাক আরও কোথায় কোথায় যেন পরতে হয়। তো যদি উনি পুলিশের স্টাফ হতো না, ওনার একটা ব্যাচ থাকতো। আমি এই বিষয় নিয়ে আর আলোচনা করতে চাই না। পুলিশের গাড়ি চালায় এটুকু আমি জানি, এটুকুই বললাম। তো সেটা প্রমাণ করার কিছু নেই। কিন্তু ওই যে থামনেলে খেললো, ওই গাড়ি নিয়েই দীঘা চলে যাচ্ছে, সেটা নিয়ে কিছু বললি না তো? ও সেটা নিয়ে বলেছিস তো, অনেকেই নাকি করে, অনেকেই নাকি থামনেলে ক্লিক বেট খেলে। তাহলে তোর টিনু বাদ গেল, এইরকমই ক্লিক বেট খেলেছে ওর ছেলেকে নিয়ে, দীর্ঘদিন খেলেছে। যখন ভিউজ কমে গেছে দীর্ঘদিন খেলেছে। আর আগের যে উকিলের কাছে ছিল, হয়তো সে কোনো কারণে না করেছিল ছেলের কথা বলতে, কিংবা ইচ্ছাকৃত ও দায়ভারটাই উকিলের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। কারণ ছেলের কথা বললেই সবাই হইচই করে উঠবে, ছেলে তুমি নিয়ে যাও, নিয়ে আসো, যেটা হয়েছে। উকিল ছেড়ে দেওয়ার পরেই কিন্তু ডিক্লেয়ার দিয়েছিল যে আমার ছেলের কথা বলা বারণ ছিল। যাই হোক, এখন আর ওইসব কথা বলবোই না, অহেতুক কথা, এগুলো বেসলেস কথা, ওইগুলো আর বলবো না। তারপরে তুই দেখেছিস নিশ্চয়ই ছেলেকে নিয়ে ক্লিকবেট খেলেছে দীর্ঘদিন। ছেলের একটা রূপোর আংটি নিয়ে
যদিও সেটা তোর চোখে লেগেছে, অবজেকশন করেছিস, যে কারণ যে মেয়ে যে মা 2 লাখ টাকার ফোন ইউজ করতে পারে, যে মা নিত্য নতুন নিজেদের জিনিস কিনতে পারে, তারপরেও ছেলের আংটির পরেও ভিডিও দিয়েছে, তারপরেও তার কেনাকাটি দেখেছি। যে মেয়ে 1200 টাকার স্ট্রেটনার কিনতে পারে, আমি পাতি কথা বললাম, স্ট্রেটনার কিনতে পারে 1200 টাকা করে দুটো, সেই মা ছেলের জন্য একটা সোনার আংটি কিনতে দরকার ছিল না, আংটি কিনে ভালোবাসা দেখানোর কোনো দরকার ছিল না, কিন্তু শো আপের জন্য রূপোর আংটি কিনে সেটা করেছে, শো আপ করেছে, বুঝতে পেরেছিস? ইসের জন্য, কন্টেন্টের জন্য, মানে ভিউজের জন্য। আর এটা সন্দীপ যে বলেছে একদম ঠিক বলেছে। তবে আজকে সন্দীপের মনটা খারাপ দেখে আমার কিন্তু একটু মনটা খারাপ হয়ে গেছিল, কারণ মনটা খারাপ হওয়ার কিছু নেই, ওর মন খারাপ হচ্ছে এই গরমের মধ্যে হাইকোর্টে দৌড়াতে হচ্ছে, এই গরমের মধ্যে ওকেও এখানে ওখানে ছুটতে তো হবেই। বউ এত বড় একটা গয়না দিয়েছে না, বউ এত বড় একটা কৃতিত্বের কাজ করেছে না, পরকিয়া করে ওর সংসারে থাকতে ওর পাশে শুয়ে শুয়ে পরকিয়া করেছে, তারপরে সেই ছেলের হাত ধরে পরকিয়া করে সংসার বেঁধেছে, এবার হাত বাড়িয়েছে তার সন্তানের উপরে। সন্দীপকে তো দৌড়াতেই হবে, সন্দীপকে দৌড়াতে হবে না? হবে তো, বিয়ে করে 5 বছর বিবাহিত সংসারে এত সুন্দর একটা গয়না দিয়েছে না সন্দীপকে, দৌড়াতে হবে। এই পুরো ভিডিও করে আমরা দেখেছি কিভাবে গ্রাম্য পরিবেশ ও কত সুন্দর করে তুলে দিয়েছে, ওদের ধানের জমি, ধানগুলো ঝড়ে নুয়ে গেছে, ধান কাটতে হবে, শাক তুলতে গেছে, ওই কোচরে করে শাক তুলে নিয়ে আসা, এই যে টাটকা খাবার, এই যে টাটকা জিনিস, মনে হচ্ছিল যে শাক তুলতে পুকুর ধারে এসে ওই কবিতাটার কথা খুব মনে পড়ছিল শিলাদিকে দেখে আজকে। তো ওই যে সূর্যি ডুবে গেছে পাটে, ভাই ভুলে গেছি কবিতাটা, মানে মনে আছে, এখন বলতে গেলে অনেক বড় হবে, যাই হোক। তো খুব সুন্দর লাগছিল, এরকম টাটকা সবজির যে আলাদা মূল্য, এই মূল্যটা বুঝলো না। তো যাই হোক, তারপরে দেখলাম সন্দীপ কখনো বলে ফেললো ভালো লাগছে না, মনটা খুব খারাপ, স্বাভাবিক। সংসারে যদি ফ্যামিলিতে যদি আইন ঢুকে যায়, বলে না শত্রুকে বলে না যে তোর ফ্যামিলিতে আইন ঢুকুক আর রোগ ঢুকুক, এই দুটো, ডাক্তার আর আইন, এই দুটো যদি ঢুকে যায় কারোর ফ্যামিলিতে, সত্যি কথা সেসব ফ্যামিলিতে একটু অসুবিধার মধ্যে পড়তে হয়, দুটোই ব্যয়বহুল। এরপর মানে কঠিন রোগ ঢুকলেও যেমন সেটা খুব ব্যয়বহুল, আবার এই আইনের ঝামেলা জটিলতা ঢুকলেও ব্যয়বহুল। তো যাই হোক, ওই জন্যই বোধহয় সন্দীপ বলল মনটা খারাপ। তো তারপরে আসলো আসল কাহিনী। কি বলল দালাল? যে টিনু ছেলে পাবে না, যেটা প্রথম থেকেই বলে আসছি। টিনু একটা কেস করেছে, শো আপের জন্য করেছে, কিন্তু তার আগেই সন্দীপ যা করার করে নিয়েছে। অত সস্তা নয়, বারবার বলেছি, অত সস্তা নয়। ছেলে বলল 9 মাস, কোনো ছেলের কথা নেই, বাচ্চা নেই, 9 মাস বাদে ছেলে বলল। আজকে এসছে, উট পাহাড়ের নিচে আসে বলে না, আজকে দালাল এসছে, কারণ দালাল বুঝে গেছে 22 তারিখে টিনুর হেয়ারিং আছে। আজকে কত তারিখ? আজকে 16 তারিখ, 17, 18, 19, 20, 21, 22, আর মাত্র 6 দিন, কিন্তু কিচ্ছু হবে না এই 6 দিনে। 6 দিনে কিচ্ছু হবে না, 22 তারিখে কিচ্ছু হবে না বন্ধুরা, দেখে নিব। আর টিনু ভাবছে সমাজসেবক দাদা তার পাশে দাঁড়িয়েছে, ছেলে তার বাড়িতে চলে আসবে। যদিও এখনও বলে যাচ্ছি, ছেলেও কোনো দিনও চায়নি, আজও চায় না, জাস্ট শো আপের জন্য এগুলো করছে। তো যাই হোক, আর মাত্র 6 দিন, কিন্তু আমি বলবো না 6 দিন বলবো না, 22, 23, 24, আমি বলবো 8 দিন। কারণ 24 তারিখে হাইকোর্টে সন্দীপের একটা মামলা আছে, মামলার হেয়ারিং আছে, তোমাদের আজকে বলে গেলাম। 24 তারিখে সন্দীপের সঙ্গে যোগাযোগ নেই, সন্দীপের থেকে জানিনি, কিন্তু জেনেছি সন্দীপের 24 তারিখে একটা হেয়ারিং আছে। আমি জানি না সেদিনকে কিষাণুকে নিয়ে যেতে হবে কি না, সেই দিনই অনেকটা পরিষ্কার হয়ে যাবে। আর কোর্টে কেস উঠলেই দিনের দিন হেয়ারিং হয়ে দিনের দিন জানিয়ে দিতে পারে না কোর্ট, রায় দিতে পারে না, এগুলোর প্রসেসিং অনেকটা দীর্ঘ সময় ধরে হয়, প্রমাণ হবে, জাজ বা উকিলরা সমস্ত ছানবিন করবে, দু তরফের উকিলই দেখবে কতটা সত্যতা, মা যেগুলো বলছে কতটা ঠিক সেগুলো অবশ্যই প্রমাণস্বরূপ সন্দীপ তুলে দেবে সমস্তটা, তারপরেই নিশ্চয়ই জজ বিচার করবে। দেরি আছে, অনেক দেরি আছে। আর সর্বোপরি তোমাদের বলে রাখি, আজকেও বলে গেলাম, আগামী দিনেও বলবো, এবং আগামী দিনেও তোমরা দেখতে পাবে কিষাণুর বাড়িতেই থাকবে। হয়তো 7-8 দিনের জন্য মার কাছে যেতেও পারে, হয়তো দয়া করুণা, এটা যদি সন্দীপ করুণা করে বা জজ করুণা করে যে 6-7 দিনের জন্য মার কাছেও যেতে পারে,
এইটা হতে পারে, বাট সারা জীবনের জন্য নয়। আর তারপরে সেই দেখাতে পারবে না যে ও কোথায় থাকবে, কেমন থাকবে, পরিবেশ টরিবেশ ভাড়বে যাক, কিন্তু সেই দিয়ে নিতেই পারবে না, কারণ টিনু নিজেই বাড়িতে থাকে না। ওই বাচ্চাটাকে নিয়ে গিয়ে কী করবে? ওর মার ঘাড়ের উপরে মা ওই বাচ্চার দায়িত্ব নেবে না, আর পারবেও না। যা দুরান্ত বাচ্চা, দেখেছো তোমরা আজকেও সন্দীপের সঙ্গে কি কুস্তি করছিল? পারবে সামলাতে? পারবে না। মা নিজেও জানে ওই বাচ্চাকে ওর কেন ওর গোষ্ঠীর কারোর সামলানো সম্ভব না, যার জন্যই বাচ্চাকে রেখে গেছে। আরও খুব ভালো জানে যে কিষাণু তার বাড়িতে তার বাবা তার ঠাম্মার কাছে খুব ভালো থাকবে এবং খুব ভালো মানুষ হবে, এটা বাচ্চার মাও জানে। যার জন্যই বাচ্চার মা নিশ্চিন্ত মনে পরকিয়া করে পরপুরুষের সাথে বেরিয়ে যেতে পেরেছে এবং নিশ্চিন্ত মনে সংসার করছে। তার যদি সন্তানের আক্ষেপই থাকে তাহলে তার জীবনে আবার আসতেই পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে প্রসেসিংটা ঠিক করে করতে পারতো। সন্দীপের থেকে ডিভোর্স নিয়ে তারপরে সংসারটা করতে পারতো, কিন্তু ও অবৈধভাবে করছে, যেটা সন্দীপ মেনে নেয়নি। আর সন্দীপের এই যে 498 কেস দিয়েছে, একদম মিথ্যে অ্যালিগেশন দিয়েছে, যার জন্যই কেসটা এরকম হয়ে গেছে। সন্দীপের সঙ্গে না থাকতেই পারে, সন্দীপের পরিবারকে না পছন্দ হতেই পারে, 5 বছর পরে মনে হতেই পারে সে অত্যাচারিত। নর্মাল বেরিয়ে গিয়ে নর্মাল কেস করে ডিভোর্স নিয়ে নর্মাল সংসার করতে, আবার একটা হাত ধরতে পারত, করেনি সেটা। অতএব তার খেসারত তাকে দিতেই হবে। আমি আজকের দিনে দাঁড়িয়েও বলছি সন্দীপ ডিভোর্স দেবে না। একজন দেখলাম কমেন্টে বলছিল যে দুটো পরিবারই নাজেহাল হয়ে যাচ্ছে, মেয়েটাও সংসার করতে পারছে না, তুমিও সংসার করতে পারছো না, তো ডিভোর্স দিয়ে দাও। দিয়ে এত তাড়াতাড়ি না, ওকে একটু পানিশমেন্টের মধ্যে রাখতে হবে, এত তাড়াতাড়ি না। ডিভোর্স তো দিতেই হবে, কারণ সন্দীপের জীবনও তো থেমে থাকবে না। সন্দীপের জীবনেরও তো একটা সঙ্গীত দরকার, ওরও তো এগিয়ে যাওয়ার দরকার। অতএব ডিভোর্স হবে, কিন্তু কতদিন? কিছুদিন ওকে পানিশ দিতে হবে। তো যাই হোক, অন্য থেকে ভার হয়ে যাচ্ছে কথাগুলো। তো যাই হোক, আজকে কিন্তু দালালের মুখ দিয়ে সত্যি কথাটা বেরোলো। তার কারণও আছে, আর দালালি করতে পারছে না, কারণ টিনু দালালের হাতটা ছেড়ে দিয়েছে, সম্পূর্ণরূপে ছেড়ে দিয়েছে, যার জন্য টলমলো করছে। কখনো কখনো টিনুর সত্যিগুলো তুলে ধরছে, টিনুর দালালিগুলো করতে পারছে না, যেগুলো একদম চোখের সামনে দেখছে সেগুলো বলছে, যেগুলো বলে না। এই যে দীঘা যাওয়ার ব্যাপারটা ক্লিক বেট মলম লাগিয়ে গেল, আবার এই যে ছেলের ব্যাপারটা ওপেন বলে গেল, ছেলেও পাবে না, ও ঘেটে ঘ হয়ে গেছে। এই যে একটা অপ্রিয় সত্যি কথা বলে দিল বুনুর হয়ে, তখনই বোঝা যায় ওর সম্পর্কটা এরকম টলমলো করছে। তারপরে নিজেকে বলছে, প্রমাণ করতে চাইছে ও কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ও সত্যি বলতে পারে। যেখানে নাকি সত্যি বলতে গিয়ে 2টো ভিডিও ডিলিট করতে হয়েছে, সেই ভিডিওর নিচে ছিল, বলেছিল একজন, কোথাও শুনেছিলাম যে রুম্পা স্ট্রাইক দেবে, তার নিচে ওর চ্যানেলটার নাম এসেছিল। তখন ওর ভিডিওতে বলেছিল স্ট্রাইক দেওয়া অতই কি সহজ, স্ট্রাইক দেওয়ার নিয়ম জানো, পরের ভিডিওতে বলেছিল। সেই ভিডিও 2টো ডিলিট হয়ে গেছে। কেন? তুই তো সবটা জানিস, তাহলে ডিলিট করলি কেন? ভিডিও 2টো ডিলিট করলি কেন? এত বোদ্ধা, এত জানিস, এত অন্যায় করিস না বলে, তাহলে ভিডিও 2টো প্রাইভেট কিংবা ডিলিট কিছু একটা হয়েছে, করলি কেন? ভয় সবাই পায়। আমরাও থাম্বনেল সরিয়ে দিয়েছি, কারণ আমাদের চ্যানেলটা আমাদের কাছে পৃথিবীর সবথেকে প্রিয় জিনিস, সংসার বাদ দিয়ে, সংসারের নিজেদের লোক বাদ দিয়ে আর যদি কেউ প্রিয় হয় আমাদের এই চ্যানেলটা। বুঝতে পেরেছিস? তো চলো বন্ধুরা, আজকে শুধু এইটুকুই বলে গেলাম। অপ্রিয় সত্যি কথা কিন্তু দালালের মুখ দিয়ে বেরিয়েই গেল যে টিনু ছেলে পাবে না। আর আমি তোমাদের বলে গেলাম টিনু ছেলে নেবে না, প্রথম দিন থেকে বলে আসছি, আজও বলে গেলাম, আজও বলে গেলাম টিনু ছেলে নেবে না। পাওয়া তো অনেক দূরে, পাবে তো নাই, কারণ কোনো ক্রাইটেরিয়া নেই যে বাচ্চা পাওয়ার, কোনো ক্রাইটেরিয়া নেই। ও জন্মধারিণী মা, পেট ফেলে বেরিয়েছে, গর্ভধারিণী মা, যত যাই হোক 10 মাস 10 দিন ধারণ করেছে, সব ভাড়মে যাক। তারপরেও আইন থাকে, আইনের যে ধারাগুলো আছে সেখান থেকে বলছি টিনু কোনো মতেই ছেলে পাবে না, টিনু ছেলে নেবে না। জাস্ট এগুলো ফর শোয়াপ, ফর সন্দীপকে একটু হ্যারাস করছে, আর হচ্ছে ওর ভিউজের জন্য, আর কিচ্ছু না। দীঘা যাবে খুব তাড়াতাড়ি, মুখ দিয়ে বেরিয়েছে না দীঘা। আর তার আগে বলছিল না যে বেড়াতে যাব, বৌদি আসলে পরেই বেড়াতে যাবে, খুব তাড়াতাড়ি সমুদ্র সৈকতে যাবে। তো দেখতে থাকো, সবাই মিলে দীঘা যাবে খুব তাড়াতাড়ি, মুখ দিয়ে বলে ফেলেছে তো সেটা তার আগে বলেছে। তো দেখো
দীঘা যাবে খুব তাড়াতাড়ি, দীঘার সমুদ্রের ঢেউ খেতে যাবে, ঢেউ ডাকছে, তার মনে নাকি ছেলের জন্য এত কষ্ট। পুজোর থেকে একটু চিন্তা করে এ পর্যন্ত যে ছেলে ছাড়া মা কিভাবে তার থাকা উচিত, তার প্রেজেন্টেশন আমাদের কাছে কি হওয়া উচিত, সে সোয়াপ হোক আর যাই হোক, আর সেই মাকে কি দেখছি আমরা, সেই মাকে। হ্যাঁ, তো চলো আজকে ভিডিওটা এইটুকুই রাখলাম, এইটুকু শুধু বলে গেলাম, দালাল কিন্তু দালালের মুখ দিয়ে সত্যি কথা বলেই দিয়েছে, যেটা অকাট্য সত্যি, একদম বাস্তব সত্যি কথা আজকে দালাল বলতে বাধ্য হয়েছে। আর এটাই সত্যি কথা, ছেলে টিনু পাবে না, সেটা দালাল বলেছে মানে বুঝতে পারছো, দালাল কোথাও আলোচনা করেছে মানে ওর কি জানো লিগাল অ্যাডভাইজারের কাছে আলোচনা করেছে, তারাও নিশ্চয়ই জানে। আর শুনলাম যে সেও তার লিগাল অ্যাডভাইজার, সে উকিল না, তার রানাঘাটের উকিলের নাম শুনলাম, তো লিগাল অ্যাডভাইজার হলেও তার তো একটা ক্ষমতা থাকে। আমরাও শুনেছি টিনু ছেলে পাবে না, তো চলো আনন্দ করো। আর আজকে এই দালালের এই উক্তি শুনে ওদের দিকের কনভারসেশন কেমন হবে জানি না, কারণ ওদের থেকে তো চিৎকার করছে সবাই, টিনু মা আর ছেলের মিল হবে, ই কোর্ট সার্ভিসে দেখিয়ে দিয়েছে এই আইন, খুব তাড়াতাড়ি মা ছেলে এক হবে। তো চলো খেলা হবে, আমরা দেখবো গোলটা কে দিতে পারে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও, তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে। আজকের মতো টাটা।